আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সবাই কিন্তু জানেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরে বাংলাদেশের সাবেক এমপি মন্ত্রী যারা ছিলেন তারা কিন্তু অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন এবং অনেকেই কিন্তু আটক হয়েছেন। এবং এই এমপিদের মধ্যে অন্যতম একজন ছিলেন নড়াইলের কৃতি সন্তান মাশরাফি। সরকার বদলের পরে মাশরাফি কিন্তু এই কয়েকদিন একদম চুপ ছিলেন এবং আমরা হঠাৎ করে তার একটি ভিডিও বার্তা পাই যেখানে তিনি তার ব্যর্থতার কথা প্রকাশ করেন। তো চলুন আমরা প্রথমে সেই ভিডিওটি একবার দেখে নেই। যৌক্তিক কোটা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে, সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি, মানে আমি যদি স্ট্যাটাসের ভিতরে সীমাবদ্ধ থাকতে চাইনি, এটা সত্যি কথা। মানে আমি চেয়েছিলাম স্টুডেন্টদের সাথে কথা বলতে, বা আমি চেয়েছিলাম যে তাদের সাথে আলোচনার মাধ্যমে কিছু করা যায় কিনা। হ্যাঁ, কারণ আমি যদি একটা স্ট্যাটাস দিতাম তাতে করে যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে তার থেকে কম হতো না, বরঞ্চ আমার সার্বিকভাবে আমার যে ভয়টা কাজ করছিল যে আমার স্ট্যাটাসের কারণে বা আমার কোনো একটা ভুল পদক্ষেপের কারণে যদি জিনিসটা আরো বড় হয়ে যায়। প্রথমে আমি খেলোয়াড় মাশরাফি, তারপরে ওই মাশরাফি থেকে পলিটিক্যাল মাশরাফি। তো যদি এক কথায় উত্তর চান তো অবশ্যই আমি ওই সময় স্টেপ আপ করতে পারিনি। তারপরে যে কথাটা বলেছি যে আমি একটা স্ট্যাটাসের সীমাবদ্ধ থাকলে হয়তো আমি গা বাঁচাইতে পারতাম, আমি হয়তো বলতে পারতাম যে আমি স্ট্যাটাস দিয়েছি, কিন্তু আমার জায়গা থেকে আমি চেয়েছিলাম আরো বড় পরিসরে করতে। সেই জায়গায় যেহেতু পারিনি, তো অবশ্যই আমার কাছে নিজের কাছে মনে হচ্ছে যে আমি ব্যর্থ হয়েছি। অবশ্যই ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন, আপনি দেখবেন উনি কিন্তু খেলাধুলা নিয়ে এখন থেকে উনি কাজ করবেন, বাংলাদেশের সার্বিক খেলাধুলার বিষয়গুলো নিয়ে কাজ করবেন। এখন যদি আল্লাহ না করুক কালকে একটা প্রবলেম হয়, উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূস স্যারের কাছে যাবেন, বা সিনিয়র উপদেষ্টা মহোদয় যারা আছেন উনাদের সাথে আলোচনা করে এসেই কিন্তু উনাকে স্টেটমেন্ট দিতে হবে। উনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন, তো হুট করেই একটা সমস্যার সমাধান উনি একা কিন্তু এসে এই আপনাদের সামনে, মানে প্রেসের সামনে হুট করে বলে ফেলতে পারবে না। দায়িত্বশীল জায়গাগুলো কিন্তু অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয়। তো খেলোয়াড় মাশরাফির জায়গায় যে আমি ব্যর্থ হয়েছি সেটা কিন্তু আমি একবারও বলছি না, বাট আপনি এট দ্য সেম টাইমে ভাবেন যে আমি একটা সংসদ সদস্য ছিলাম একজন, সেই পজিশন থেকে হুট করে আমি একটা মন্তব্য করার থেকে বরঞ্চ আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরো ইজি হইতো, বা আমি সেটাই চেষ্টা করেছি, সেটা হয়তো আমি পারিনি। সেটাই আমার ব্যর্থতা। এবং আমি বিনয়ের সাথে অনুরোধ করব বর্তমান সরকারকে যে আমার নড়াইলের 2-এর যে চলমান কাজগুলো আছে সেই কাজগুলো যেন চলমান রাখেন ওনারা, তাহলে আমার নড়াইলের মানুষরা আসলে ভালো থাকবে।